পুরো শুটিং ইউনিট একটা জায়গায় শুট করতে গিয়ে সেখানে সবাইকে আটকে রেখেছে। একটা এক্সাম্পল হিসেবে দিয়ে আমার শুটিং এ খুব টাইমলি পৌঁছাতে হবে, সেদিন হয়তো আমি 3 ঘন্টার জ্যামে বসে আছি। এর বাইরে ব্যক্তি জীবনে কিরকম কিরকম ফ্যাকরা মানে পড়তে হয়, ফ্যাক্টরের মধ্যে একটু নায়িকা থেকে শুরু করি, তারপর নায়কের কাছে আসবো, নির্মাতার কাছে এটা আসলে বলে শেষ করা যাবে না। যেকোনো একটা একটু শুনি না। যেকোনো একটা না, আসলে অনেক অনেক আছে, মানে স্পেসিফিকলি কোনো কিছু বলা কঠিন। যেমন হয় না অনেক সময়, যদি একটা এক্সাম্পল হিসেবে দিয়ে আমার শুটিং এ খুব টাইমলি পৌঁছাতে হবে, সেদিন হয়তো আমি 3 ঘন্টার জ্যামে বসে আছি। ওই দিনই জ্যামটা ওইটাও হতে কিন্তু হবে, হ্যাঁ, ওটাও কিন্তু একটা ফ্যাক্টরা। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা জায়গাতে আমাদের কিছু না কিছু ফ্যাক্টরমো লেগে থাকে। এই জায়গায় শ্যামল মাওলা কিছু বলবে? ফ্যাকরাতে আসলে আমি তো মানে কাজ ছাড়া বাইরে খুব কম থাকি, বাসাতেই থাকি। সো ফ্যাকরাতে যদি পড়ি তাহলে আসলে বাইরে বের হয়েই পড়ি, আর সেটা কাজের মধ্যেই পড়ি। ফ্যাকরার মধ্যে তো অনেক ফ্যাকরাতে পড়েছি, সেটা নিয়ে তো গল্প হবেই। এমনি অন্যান্য শুটিংও প্রচুর ফ্যাকরাতে পড়তে হয়েছিল। এমনও হয়েছে যে পুরো শুটিং ইউনিট একটা জায়গায় শুট করতে গিয়ে সেখানে সবাইকে আটকে রেখেছে তারা কোনো একটা ঝামেলার কারণে, এবং সেখান থেকে হয়তো পালিয়ে আসতে হয়েছে। ও মাই গড। মানে অনেক নানা ধরনের। আবার কিছুদিন আগে বান্দরবনে আমি গোলাগুলির মধ্যে পড়লাম। ওই এলাকাটা তো অনেক বিপজ্জনক, ওখানেও শুটিং করতে যেতে হয়। তো এরকম ফ্যাকরা তো জীবনে হতেই থাকে। তো জীবন তো এরকমই যে সবকিছু পেছনে ফেলে যে বেঁচে থাকবে সেই শুধু সামনে এগিয়ে যেতে পারবে। ওকে, আমি এই জায়গাটা একবারেই সহমত, কিন্তু পরিচালক কোন ফ্যাকরায় পড়ে আসলে এই ফ্যাকরা বানালো? এটা পরিচালকের পাগলামিতে, যেহেতু আমি বিজ্ঞাপন নির্মাতা ছিলাম, সো ছবি বানানোর স্বপ্ন থাকে। সো ওই স্বপ্ন থেকে আমরা যখন করতে যাই, তখন আসলে এটার নাম ফ্যাক্টরা ছিল না। গল্পটা যখন শেষ হয়, স্ক্রিপ্টের যখন একদম লাস্ট ড্রাফট, তখন আসলে আমি যেহেতু ওয়েব সিরিজে হচ্ছে প্রতিটা এপিসোডে হচ্ছে একটা করে 3 অ্যাক্ট থাকে একটা জায়গা, সিনেমাতে যেটা পুরোটার মধ্যে হয়। আচ্ছা, বাট সিরিজে যেটা আমরা পাই এটা হচ্ছে ধরেন 20 মিনিটের এপিসোড, ওটার মধ্যে আমাদের 3-4 বার করে একটা করে অ্যাক্ট চেঞ্জ করতে হয়, নতুন করে পাকানো যাচ্ছে। সো ওই জায়গা থেকে মনে হচ্ছে যে প্রত্যেকটা মোড়ে মোড়ে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, আমার চরিত্ররা যারা যেটা করতে যাচ্ছে বারবার ফ্যাকরা খাচ্ছে, যেটাকে মানে আবিধানিক বাংলা শব্দ তো ফ্যাকরা, ওটাতে আমরা মানে যদি আরো বাংলায় বলি, কেউ ক্যারফা বলে, কেউ গ্যাঞ্জাম বলে, কেউ ঝামেলা বলে, প্যারাও বলে, মনে হয় প্যারাও বলে। হ্যাঁ, প্যারাটা ফ্যাক্টর একদম নিচে আছে, প্যারাটা খুব ইজি আর কি, আমি দিক থেকে একদম। সো ওই গল্পের মধ্যে আমি নিজেই আসলে এজ এ পরিচালক ফ্যাকরা খাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি আসলে ওই সাসপেন্সগুলো পাচ্ছি, মনে হচ্ছে ওরা আগাচ্ছে, ঝামেলা লাগতেছে, ঝামেলা থেকে ওভারকাম করতেছে, আবার ঝামেলা তৈরি হচ্ছে। এটা করতে করতে মানে কাজ করতে গিয়ে ঝামেলায় পড়াতে এটা নামই হয়ে গেল ফ্যাকরা। এটা নাম না, এই গল্পের ভিতরে যে ফ্যাকরাগুলো আছে, ঝামেলাগুলো তৈরি হচ্ছে, এটা একটা ফ্যাকরা। প্রত্যেকটা চরিত্র তার একটা ফ্যাকরা নিয়ে বিপদে আছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার একটা চাওয়া পাওয়া আছে, তার একটা চাওয়া পাওয়া আছে, বাকি চরিত্রগুলোর একটা চাওয়া পাওয়া আছে, চাওয়া পাওয়াগুলো পূরণ হচ্ছে হচ্ছে না, বাধা খাচ্ছে, সেই জায়গা থেকে একটা ফ্যাকরা জন্ম নিচ্ছে যে না, এটা তো ফ্যাকরা।